মমি শব্দটির নাম শুনলে আমাদের চোখের সামনে যেন ভেসে ওঠে মিশরের পিরামিডের কথা, কারণ প্রাচীন মিশরীয়রাই এমন অদ্ভুত প্রক্রিয়ায় মানুষের মৃতদেহকে এভাবে সংরক্ষণ করে রাখত। কিন্তু কেন? ইটস হিমেল খানের আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে মিশরের মমিফিকেশন নিয়ে। কেন প্রাচীন মিশরীয়রা মানুষের মৃতদেহকে এভাবে মমি করে সংরক্ষণ করে রাখত, কিভাবে এবং কোন প্রক্রিয়ার মাধ্যমে তারা এই মমিগুলো তৈরি করত, এই নিয়ে বিস্তারিত জানতে আমার সাথেই থাকুন। অ্যান্ড আই এম স্পিকিং ফ্রম ঢাকা। মমির ইতিহাস সম্পর্কে জানার আগে প্রথমেই জেনে নেওয়া যাক মমি শব্দটি আসলে কিভাবে এসেছে। মমি শব্দের উৎপত্তি ঘটেছে ল্যাটিন এবং মধ্যযুগীয় আরাবিয়ান শব্দ মোমিয়া থেকে এবং ফার্সি ভাষার শব্দ মোম থেকে, যার অর্থ দাঁড়ায় যত্ন সহকারে সংরক্ষিত শবদেহ, আর সেই থেকে বর্তমানে তা ঠাঁই পেয়েছে মমি নামে। অধিকাংশ গবেষকের মতে মৃতদেহের মমিকরণের প্রথা শুরু হয় মিশরের দ্বিতীয় রাজশাসন খ্রিস্টপূর্ব 2800 সাল চলাকালীন সময়ে। তবে ইউনিভার্সিটি অব ইয়র্ক, ম্যাকারি ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অব অক্সফোর্ডের দীর্ঘ 11 বছরের গবেষণা থেকে জানা যায় যে অনুমান করা সময়েরও প্রায় 1500 বছর আগে থেকে মমিকরণের প্রথা চালু হয় উত্তর চিলি এবং দক্ষিণ পেরুর চিনচেরাতে। তবে যাই হোক, আমরা আজকে সেদিকে না যেয়ে প্রাচীন মিশরীয় মানুষদের মমিফিকেশন বা মমিকরণ প্রক্রিয়া সম্পর্কেই জানব। ধারণা করা হয় কোনো কোনো রীতিতে পুরো শহরের বাসিন্দাদের মমিকরণ করা হতো, আর অন্যান্য রীতিতে মমিকরণ করা হতো সমাজের ধনী এবং উচ্চবর্গীয় মানুষদের মৃতদেহগুলোকে। যেমন প্রথম দিকে প্রাচীন মিশরীয় মানুষেরা শুধুমাত্র মিশরের রাজাদের দেহকেই মমি করে রাখত। এই তো গেল মাত্র মমির সংক্ষিপ্ত পরিচিতি। এবার চলুন তাহলে জেনে নেওয়া যাক প্রাচীন মিশরীয়রা কেন এই মমি তৈরি করত। প্রাচীন মিশরের মানুষেরা বিশ্বাস করত যে মৃত্যুর পর তারা আরও একটি জগতের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তাদের বিশ্বাস ছিল মৃত্যুর পর তাদের দেহকে 42 জন দেবতার সামনে উপস্থাপন করা হয় এবং তাদের বিশ্বাস মতে তাদের হৃৎপিণ্ডকে সেখানে পরিমাপ করা হতো। যে ব্যক্তির হৃৎপিণ্ড ওজনে ভারী হবে তাকে খারাপ ব্যক্তি হিসেবে গণ্য করা হবে এবং তাকে ধ্বংস করা হবে, আর যে ব্যক্তির হৃৎপিণ্ড ওজনে হালকা হবে তাকে চিরস্থায়ী সুখ শান্তি দেয়া হবে। মূলত তাদের এমন ভ্রান্ত বিশ্বাসের কারণেই তারা মৃত ব্যক্তির দেহকে এভাবে বছরের পর বছর সংরক্ষণ করে রাখত।